सुधी दर्शकबृंद सुधी बंधुगण आज आपनादेर सामने अनंत विश्वबार्ताय हाजिर हयेछि आमी ग्रामीण चिकित्सक अनंत राय सेक्रेटारी आरएमपीए डेबरा ब्लक कमिटी। आपनादेर काछे प्रतिनियत आमी जेभावे मेडिकल बुलेटिन थेके धाराबाहिक बर्णना दिए जाई आजकेও সেই বর্ণনা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা চিন্তা ভাবনা করবেন, তারপরে আপনারা এই মেডিকেল সম্বন্ধে অনেক কিছু জানবেন বুঝবেন, তারপরে হচ্ছে ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন। তো এই মেডিকেল বুলেটিন থেকে আজকের যে ধারাবাহিকটা দিচ্ছি চিকিৎসা সেবার মূল্য ও তার সামাজিক সম্পর্ক। চিকিৎসকদের অনেকের মধ্যে একটা ধারণা চালু আছে যে তারা যেহেতু কলেজের হোস্টেলের ফিস দিয়ে শিক্ষা অর্জন করেছেন সেহেতু তাদের শিক্ষা সম্পদের মালিক তারা নিজেরাই, ফলে তারা যা খুশি মূল্যে তাদের এই শিক্ষা সম্পদ বিক্রি করেন। নিজের খরচ তোলার সীমাহীন আকাঙ্ক্ষা মেটানোর প্রতিযোগিতায় বিভিন্ন অনৈতিক ও বৈজ্ঞানিক কার্যকলাপ চালান। কিন্তু চিকিৎসকদের মনে রাখতে হবে বিজ্ঞানের যন্ত্রপাতি ও চিকিৎসা সংক্রান্ত জ্ঞান মানব সমাজের হাজার হাজার বছরের গবেষণা ও শ্রমের ফসল। আর্থিক দিক থেকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একজন ছাত্রের ডাক্তার হওয়ার জন্য তার নিজের যা ব্যক্তিগত খরচ তার বহুগুণ খরচ হয় সমাজে। আমি অর্থাৎ ডাক্তার স্বপন কুমার জানা বলছেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের হিসাব রাখছি, এখানে বছরে 50 জন ছাত্র পড়াশোনার পর ডাক্তার হন। এখানে একজন ছাত্রের খুব বেশি হলে নিজস্ব খরচ বছরে 15 থেকে 20 হাজার টাকার মধ্যে 1997 সালের হিসাব অনুযায়ী, আর সরকারের খরচ হয় ছাত্র পিছু কম করে 6-7 লক্ষ টাকার ওপর। সরকারের এই টাকা আসে সমগ্র জনগণের কাছ থেকেই, শুধু ডাক্তারি নয় শিক্ষার অন্যান্য ক্ষেত্রেও হিসাবটা প্রায় একই রকম। দক্ষিণ ভারতে যারা 5-6 লক্ষ টাকা খরচ করে ও ক্যাপিটেশন ফি দিয়ে ডাক্তার হন তাদের ক্ষেত্রেও মনে রাখতে হবে তাদের ব্যক্তিগত টাকার উৎস কী। সেখানেও কি সরকারি কর ফাঁকির টাকা, গণশোষণের বা অন্যান্য অসুদ উপায়ে অর্জিত টাকা নেই? চিকিৎসকদের শিক্ষা সম্পদ মেধার মালিকানা তাই কোনো ব্যক্তির নয়, এর মালিকানা সমগ্র সমাজের মানুষের স্বাস্থ্য রক্ষার প্রয়োজনে এই শিক্ষা সম্পদের যথাযথ ব্যবহার হওয়া উচিত। শিক্ষা সম্পদকে একমাত্র নিজের সম্পত্তি ভেবে যখন একজন চিকিৎসক কড়া দামে তার লব্ধ চিকিৎসাকে বিক্রি করেন, খেয়াল খুশি মতো বিক্রি করেন বা কখনো কখনো ধর্মঘট করে বিক্রি বন্ধ করে দেন, তখন চিকিৎসক রোগী সম্পর্কে এই ঘটনাগুলির প্রতিফলন ঘটে। যখন একদল মানুষ বা চিকিৎসক চিৎকার করে বলে, কেন ডাক্তাররা কম পয়সায় চিকিৎসা করবেন, কেন ব্যবসাদারদের মতো মুনাফার পাহাড় করবেন না, তখন তারা ভুলে যান ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক তৈরি করতে জনগণের টাকা খরচের কথা, ভুলে যান শিক্ষা সম্পদের সামাজিক উৎসের কথা। তাহলে বুঝতেই পারছেন বন্ধুগণ যে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে ডাক্তারদের গাফিলতি, সরকারের গাফিলতি কতখানি এখানে কার্যকর রয়েছে। অতএব আপনারা আমার থেকে অনেক কিছু বেশি জানেন, পত্রপত্রিকা অনেক বেশি ঘাটেন আর অনলাইন ঘাটেন, অতএব আপনাদের কাছে আমার বলার বেশি কিছু নেই। আজ আমি আপনাদের সামনে থেকে এইটুকুই বলে বিদায় নেব। তার আগে একটু আপনাদের অনুরোধ রাখবো, আপনারা একটু শেয়ার করবেন বেশি বেশি করে যাতে এটা সমাজের মাধ্যমে ছড়িয়ে যায়, আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে আগেই ভিডিওটা পৌঁছে যায় তার জন্য। তো এখানে আর বিশেষ কিছু না বলে আমি অনন্ত বিশ্ববা থেকে বিদায় নিচ্ছি। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি আরএমপিএ ডেবরা ব্লক কমিটি। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার।